আমাদের ব্যথা, আমাদের কষ্ট। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদরের 61 হিজরিতে, হিজরি সনে প্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব পেলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু থাকতে তাকে কিছু কুচক্রী মহল আপনার মুনাফিকদের ইন্ধনে কোরআন শরীফ পড়া অবস্থা তাকে হত্যা করেছে, শহীদ করেছে। হাজরিন, জান্নাতুল বাকি তো দাফন দেয়নি, জান্নাতুল বাকি শেষ, তারপরে হয়েছে ওসমান রাদিয়াল্লাহু বাগান। ওসমান রাদিয়াল্লাহু বাগানের শুরুতে দাফন করছে তাকে। আল্লাহর কি হুকুম, এখন ওসমান বাগান পুরাটা জান্নাতুল বাকির মধ্যে, ওসমান রাদিয়াল্লাহু কবর হল জান্নাতুল বাকির মাঝখানে। সুবহানাল্লাহ, বুঝছেন খেলাটা? তারে চাইছে গোপন করতে, আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে আর সবের মাঝখানে সে। এখন আমি চিনি তার মাজার, ওখানে লেখা নাই কিন্তু নকশা আছে, আমাদের কাছে নকশা আছে কোথায় কার কবর, উম্মাতুল মুমিনিন, এবার খলিফাদের কার কবর কোথায় আছে, হুজুরের মেয়ে, হুজুরের স্ত্রী, হুজুরে আপনার ফুফু, হুজুরের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি, এরকম বিভিন্ন মশহুর 10,000 সাহাবীর কবর জান্নাতুল বাকি। হাজরিন, যাই হোক, তাই এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আপনার ওসমান রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন। তারপরে দায়িত্বে আসলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনেক ওয়াকিয়া ঘটে গেছে। ইসলামের অনেক কুচক্রী মহল, শত্রু মহল, মুনাফিকরা বিভিন্ন রকম ইখতিলাফের সৃষ্টি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু ইন্তেকালের তিনি কুফায় বসে খারিজি সম্প্রদায় আব্দুল্লাহ ইবনে মুলজিম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলেন, শহীদ করলেন। শহীদ করে সে শুকরিয়া আদায় করে। কত বড় নাউজুবিল্লাহ বলেন, কত বড় ধৃষ্টতা। এবার কঠিনভাবে তার বিচার করা হয়েছে। হাজরিন, ভাইরা আমার, এরপর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বড় নাতি, তিনি খলিফার দায়িত্ব পেলেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, সকল লোকেরা তার হাতে বায়াত হল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি সিরিয়ার গভর্নর। এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। যাই হোক, হাসান রাদিয়াল্লাহু বললেন, আমি রক্তপাত চাই না, আমি ইসলামের মধ্যে কোনো ডিভাইডেড চাই না, আমি চাই শান্তি। তিনি খলিফার পদ থেকে পদত্যাগ করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু ক্ষমতা বুঝাই দেবেন, আপনি চালান, আমার দরকার নেই। আহলে বায়াতদেরকে সম্মান করতে হবে, আহলে বায়াতদেরকে ভাতা দিতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে তিনি সন্ধি চুক্তি করলেন। চুক্তি করে ক্ষমতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হস্তান্তর করে দিলেন। 20 বছর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তামাম সব রাষ্ট্র চালাইলেন। ইসলামে বিশাল উন্নতি হলো, সবকিছু হলো। এরপরে ইয়াজিদ ইবনে মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তাকে তিনি ক্ষমতা দিলেন তার রাষ্ট্রের কিছু উজির নাজির তাদের পরামর্শ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বার্ধক্য হয়ে গেলেন, তিনি জিজ্ঞাসা করলেন, আমার পরে আমি কাকে দায়িত্ব দেব? তখন তারা পরামর্শ দিল, হুজুর আপনার ছেলেই তো যোগ্য, তাকে আপনি দায়িত্ব দিয়ে দেন। তখন তিনি সহজ সরল বিশ্বাসে, তার উজির নাজিরের পরামর্শে, সরল বিশ্বাসে বিশ্বাস করে এই ইসলামের খেলাফতের দায়িত্বটা তার ছেলেকে তিনি ওসিয়ত করে গেলেন। যখন ইয়াজিদ দায়িত্বে আসলো, আসার পরে মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা সমস্ত লোক আর হয়ে গেল যে আর কি লোক ক্ষমতায়, আর কি লোক কি যোগ্য ছিল না? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, নবীজির আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে, আসমা বিনত আবু বকরের বড় ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন মক্কা শরীফের গভর্নর। আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে ওমর, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তারা সব জীবিত তখন। তারা সবাই বায়াত হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে।
তারা বলল আমরা ইয়াজিদের খেলাফত মানি না, ইয়াজিদ তো ক্ষমতা লোভী, তার ক্ষমতার দরকার। পাশের লোক, আসল কথা কি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ইয়াজিদের পাশের লোকগুলো ছিল খারাপ, মূল বিষয়টা ছিল এই। হাজরিন, যাই হোক, আল্লাহর হুকুম সবকিছুই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারলেন না। বিভিন্ন রিপোর্ট, কুফার থেকে তার কাছে চিঠি আসলো, হুজুর আপনি আসেন, আমরা বায়াত হব। বিভিন্ন বিষয়ে বললেন। তিনি মুসলিম বিন আকিলকে তিনি তার দূত হিসেবে পাঠাইলেন, তার হাতে হাজার হাজার লোক বায়াত গ্রহণ করলো। মুসলিম বিন আকিল চিঠি পাঠাইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, ভাইজান আপনি আসতে পারেন, এখানে লোকেরা আপনার আনুগত্য স্বীকার করছে। ইয়াজিদের কাছে খবর চলে গেল, ইয়াজিদ তার বাহিনী পাঠাই দিল কুফায়, নির্যাতন জুলুম শুরু করলো। যারা বায়াত হয়েছে তাদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম বিন আকিল বায়াত করছে। এজন্য মুসলিম বিন আকিলের উপরে কঠিনভাবে নির্যাতন জুলুম করেছে। শেষ পর্যন্ত যারা তার কাছে বায়াত হয়েছে তাদেরকে দিয়েই মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। কত বড় বিশ্বাসঘাতকতা! হায় আমার! এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হইলেন। তিনি আনন্দে ফুর্তিতে রওনা হয়েছে। তার বাবার জায়গা কুফা, তার আব্বা মদিনা শরীফে ছিল। মদিনা শরীফ কেন্দ্রিক রাষ্ট্র। মদিনা শরীফ মক্কা শরীফকে রক্তপাত মুক্ত রাখার জন্য, যুদ্ধ বিদ্রোহ থেকে হেফাজত করার জন্য তিনি রাষ্ট্রের রাজধানী নিয়ে গেলেন কুফায়। কথা বুঝবেন কিন্তু, আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিচক্ষণ। আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হলো ইলমের শহর, আলী হচ্ছে তার দরজা। বলেন না সুবহানাল্লাহ। অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, অত্যন্ত বিচক্ষণ। তিনি মদিনা শরীফকে, মক্কা শরীফকে সেভ করার জন্য, আমি আলীর যা হয় হবে, মক্কা শরীফ মদিনা শরীফ রক্তপাত হইতে পারবে না, হারাম থাকবে। নবীর শহর বালাদুল আমিন মক্কা শরীফ, নবীজির শহর মদিনা শরীফ, এই দুই হেরেম নিরাপদ থাকবে। এখানে কোনো রাষ্ট্রীয় ক্ষমতাধর রাষ্ট্রিয়া বাজাবাজি করবে, রক্তপাত করবে, মানুষ মারবে, গাছ কাটবে, পশু মারবে, এটা হইতে পারবে না। সুবহানাল্লাহ। নিয়ে গেলেন কুফায় রাজধানী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে চলে গেলেন কুফায়। কুফার পথে রওনা হইলেন। আমিও কুফায় গেছি। নজফ, আলী রাদিয়াল্লাহু হত্যা করছে নজফে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী ছিল কুফায়, মসজিদে আলী। যাইতেছিলেন, হঠাৎ করে পিছনে যে আব্দুল্লাহ ইবনে মুলতাম দেশে লাগাইয়া ইন্তেকাল হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু নামাজ, সেটাও নামাজরত অবস্থায়। হাজরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার, অর্থাৎ কুফায় যাইতে গেলে মাঝখানে একটা নদী আছে। সেই নদীটার নাম হলো ফোরাত, নাহারে ফোরাত। সেই নদীটা পার হইয়া ওপার যাইতে হবে। ওপারে তো ইয়াজিদের সৈন্যরা, আব্দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা সব হাজার হাজার সৈন্য পাঠাইতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যারিকেড দিয়ে ফেললো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? তিনি বললেন, দেখো আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি তোমাদের যুদ্ধ করতে আইনি, আমার দাওয়াত দেছো, আমি আসছি। তিনি বললেন, আমাকে তিনটা অপশন, হয় আমাকে মদিনায় ফিরতে দাও নিরাপদে, আর না হয় আমাকে তোমাদের আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে আমাকে পাঠাও, আমি তার সাথে কথা বলবো, নতুবা আমাকে ইয়াজিদের খেলাফতের রাষ্ট্রের যে বর্ডার, যেমন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে না, এইরকম একটা বর্ডারে আমাকে নিয়ে যাও। আমি সেখানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে শহীদ হয়ে যাব। আমি তোমাদের সাথে যুদ্ধ করব, আমি করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলে বায়েত প্রায় ৮০ জন তাবু গাড়লেন, থাকলেন। তোমরা আমার বাতি নিবাই দাও, অর্থাৎ আপনার জয়তুন তেল দিয়া লাইট জ্বালাইছে, ল্যাম্প, বাতিটা বন্ধ কর, আমার চেহারা তোমরা দেখো না, তোমরা, আমি টার্গেটে পড়ছি, আমাকে ওরা মেরে ফেলবে, আমি বুঝে ফেলেছি, বিধায় ওদের সাথে আমি একাই যুদ্ধ করব। আমার জন্য তোমাদের এই ৭৯ জনের জান আমি যাইতে দেব না। তোমরা বাতিটা বন্ধ করে দাও, কারণ আমার চেহারার দিক তোমরা তাকাইলে তোমরা আমারে থুইয়া যাইতে পারবা না।
হোসাইন যখন লাইট অফ করে দিলেন, কিছুক্ষণ পর নিজে আবার লাইট জ্বালাই দেন। তাকাই দেখেন সবাই আছে, কেউ যায়নি। সুবহানাল্লাহ। রাত্র তো, তোমরা যে যেমন বলো সরিয়ে যাও, আমার থেকে সরিয়ে যাও, আমার জন্য তোমাদের জান দিও না। ছোট ছোট বাচ্চা, ওরাও কান্দে, ওরাও কান্দে, আমরা যাবো না, আমরা মরে যাব। আপনি যদি মরিয়ে যান তা আপনার লাগে আমরাও মরে যাব, আপনাকে রাখি আমরা মদিনায় যাব না। মায়া কাকে বলে? আহলে বাইত, নবীজির রক্ত প্রবাহিত, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। আহলে বাইত সম্পর্কে কোরআনে আয়াত আছে মিয়া স্যার, ইয়ার কি কথা না। আজরিন, এরপরে ওরাই তীর মারা শুরু করলো, বাধ্য হইয়া তীর রক্ষা করতে যা করার তাই করতে হয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু যুদ্ধে শহীদ হন নাই, নামাজত অবস্থা আসরে রক্ত হয়ে গেছে, তিনি যুদ্ধ বন্ধ করে পাহাড়ের গুহায় উঠে গেলেন। ওখানে ছোট একটা টিলা পাহাড় ছিল তখন, এখন নাই, ভেঙে ফেলছে। টিলা পাহাড়ের উপরে উঠে গুহার মধ্যে দাঁড়াইয়া সেখানে তিনি আসরের নামাজ পড়া শুরু করছে। গায়ে সমস্ত তীর, সেজদারত অবস্থায় সীমান নামে এক লোক এসে তার পিছন থেকে ছুরিটা এই জোরে আঘাত করিয়া গর্দান দ্বিখণ্ডিত করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কঠিন কঠিন ইতিহাস। এরপরে ইয়াজিদের বাহিনী যে নির্মম অত্যাচার করছে, কুফা মদিনা শরীফে আহলে বাইতদেরকে কঠিনভাবে হত্যা করেছে, মদিনা শরীফকে অবরোধ করে রেখেছে। মদিনা শরীফে মসজিদ নববীর 3 দিন আজান বন্ধ ছিল। আল্লাহ নবীর একজন সাহাবী মসজিদের মধ্যে ছিলেন, তার হাত পা একটু সমস্যা ছিল, বিকলাঙ্গ ছিল, এই কারণে সে মসজিদের মধ্যে। এরপরে কথা শোনা যায়, এরপর কথা বলবেন। এরপরে এরপরে আপনার সেই সাহাবী কি করলেন, আপনার এই মসজিদের মধ্যে তিনি অবস্থান করলেন। এরপরে খবর পাইলে এরপরে 3 দিন মসজিদে কোনো মুসল্লি আসে না, আসার কোনো ব্যবস্থা নাই, চতুর্দিকে ইয়াজিদের বাহিনীর উপরে আটকে গেছে, চতুর্দিকে ব্যারিকেড দেওয়া, কোত্থেকে মানুষ ঢুকবে। এত কথা বলার উদ্দেশ্য, সহায়তায় কারবালা আজকে সাইনবোর্ডে লেখা আছে, এই জন্য এ বিষয়ে আলোচনা করতে হবে। হাজরিন, এরপরে সব ব্যারিকেড দেওয়া, মদিনা শরীফের সকল লোকেরা, মক্কা শরীফ মদিনা শরীফের সকল লোকেরা ইয়াজিদের সাথে বিদ্রোহ করলো এবং তারা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত হইল।